হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিয়ে নিছি। প্রায় 2 কেজি না, 2 কেজির বেশিও হতে পারে, কারণ কোরবানির মাংস গোনা টোনা নাই। যাই হোক, আমার মনে হচ্ছে 2 কেজি বেশি হবে। তো আমি এটা আজকে নিম কালিয়া রান্না করব গরুর মাংসের। তো এখন আমি কিছু মেরিনেশনটা করব। আমি সবসময় হাতে মাখা গরুর মাংসটাই পছন্দ করি। তো আমার যারা রেসিপি আগে পরে দেখে থাকছেন তারা জানেন। তো আমি এখন ফার্স্টে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এখানে 2 কেজির উপরেই মাংস। তো এখানে আমি একটু বেশি করে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিচ্ছি প্রায় 3-4 চামচ। এখন দিয়ে দিব হলো জিরা গুঁড়ো। মিউট করো, আমি আসলে আবার দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লং আর এলাচ, বেশ কয়েকটা লং দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আমি এলাচের ফ্লেভারটা বেশি পছন্দ করি না, যার কারণে 3টা এলাচ দিলাম মাত্র, আর লংটা দিয়ে বেশি দিলাম। এখন দিব হলো কি হাতে গুঁড়া করা জিরা গুঁড়ো। এটা আমি নিজে বাসায় সবসময় করি, আমি কেনা জিরা গুঁড়ার থেকে এটাই বেশি পছন্দ করি। তো এটার ফ্লেভারটা বেশি স্ট্রং হয় আর মাংস দিলেও খুব ভালো আসে, তো সেটা ইউজ করতেছি। তাই ফার্স্টে মাত্র এখানে ছোট চামচের 3টা দিয়ে দিলাম, পরে লাস্টে আবার নামানোর একটু আগেও দিব, এখন আর দিব না। তো আমি এখন দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপর এখন দিয়ে দিব হলো দারুচিনি, আর দিয়ে দিব হলো তেজপাতা। বন্ধ কর আম্মু, বন্ধ কর। তো এখন আমি দিয়ে দিব হলো শুকনা মরিচের গুঁড়ো। তো আমি একটু ঝাল লাভার, সেখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি গরুর মাংসে নিম কালিয়া করবো। এখানে একটা কাঁচা মরিচের স্ট্রং ফ্লেভার আসবে, সো এই জন্য আমি এখানে একটু কম দিলাম। আর দেও না ভাই, তোমার ক্লিপের মধ্যে এটা দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ। লবণ আমি দিচ্ছি এখন। ফার্স্টে লবণটা আমি ফার্স্টে কমই দিব, পরে লাগলে দিব, কারণ লবণটা দিতে আমি সাধারণত অনেক ভয় পাই। বেশি হয়ে গেলে খাওয়া যায় না যে কোনো জিনিস। খাওয়া যায়, তারপর খাই। তখন আপনাদের মনে কোশ্চেন যে আমি মেইন জিনিসই দেইনি, সেটা হলো আদা রসুন। হ্যাঁ, তো আদা রসুন অবশ্যই আমি দিব। তো আগে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম আর কি। কুরবানির মাংসে আমি বেশি একটা তেল দিব না, কারণ কুরবানির মাংসে প্রচন্ড তেল এমনিতেই উঠে, তাই একটু দিলাম ফর্মালিটিসের জন্য। মিউট কর। আমি এখন দিয়ে দিব হলো রসুন বাটা। না, দিয়ে দিব হলো আদা বাটা। আদা বাটাটা আমি একটু বেশি দিব, কারণ গরুর মাংস আদা বাটা বেশি দিলে ভালো লাগে খাইতে। তো আমি এখন সবকিছু দিয়ে ভালো করে এটাকে মেরিনেশন করে নিব। আমি হাতে মাখিয়ে দিতেই পছন্দ করি। তো ভালো করে যত ভালো করে আপনি মাংসটাকে মাখাবেন। আর আমি আজকে যে মাংসগুলো নিছি, সেই মাংসগুলোতে কোনো হাড্ডি নেই, একেবারে হলো সলিড যে মাংসগুলো হয় রানের, সেটাই। তো এটা দিয়ে নিম কালিয়া করলে ভালো হয়। যেহেতু সলিড মাংস দিয়ে আজকে রেসিপিটা, তাই ভাবলাম যে নিম কালিয়াই করে দেখাই। কারণ যেসব রেসিপি হাড্ডির মাংস দিয়ে হয়, সেটা আবার সলিড মাংস দিয়ে হয় না। আর হলো যেগুলো সলিড মাংস দিয়ে হয়, ওগুলো আবার হাড্ডির মাংস দিয়ে হয় না। তো এটাই আমি আজকে প্রেফার করলাম রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন, ভালো করে মেরিনেশন করে নিচ্ছি। তার মেরিনেশন কমপ্লিট। তো এখন আমি চুলায় দিয়ে দিব। তো চলুন চুলায় যাই। মিউট কর।
তারপরে এখন আমি আমার হাতের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। পানি। হালকা একটু পানি দিব, কারণ মাংস থেকে এখন প্রচণ্ড পরিমাণ পানি বের হবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো হাই হিটে আমি দিয়ে দিচ্ছি। তো ওই যে অলরেডি হিট হয়ে গেছে, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আস্তে আস্তে যতক্ষণ হয় এভাবেই কষাবো। তো কষানোর পর যখন পানিটা আসবে আপনাদেরকে তখন শেয়ার করব। তো এর সাথেই থাকুন। আমি পেঁয়াজ কুচি দিইনি, তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। গরুর মাংসের পেঁয়াজটা একটু মোটা মোটা করে দিলেই ভালো, তাই আমি ভাঙলাম না, কারণ তাড়াতাড়ি মানে গলে যায়। তখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আস্তে পড়ে যাব। পেঁয়াজটা আমি বেশি দিব না, কি কিমে কারণ হচ্ছে হলো এ লুপুত তো সে আমার আমার লুপুত পাসা বানাও। সেটা হচ্ছে হলো নিপকারিয়ার একটা কাঁচা মরিচ, সেটা এতগুলো পেঁয়াজ এই ফ্লেভারটা আনবে, যে মূল ফ্লেভারটা। আমি এতগুলো পেঁয়াজ খাবো। আমি এতগুলো পেঁয়াজ খাবো। কাঁচামরিচ। তো কালারটা কেমন আসছে তোরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা। না জীবনে কমেন্ট করবি না। আমাকে বলে দিচ্ছে নাকি জীবনে কমেন্ট করবেন না, যাই হোক তো কমেন্ট করে আমার একটা বই আছে। আমার একটা বই আছে। আমার একটা বই আছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। যা সরো। তো এটাকে আমি হালকা করে, এটা কিন্তু গরুর মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা আমি এক্সট্রা কোনো পানি দিই নেই। তো এটা দিয়ে কষাবো। হচ্ছে হলো আমার গরুর মাংসের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন আপনারা। তো কালারটা কেমন আছে সবাই কমেন্ট করবেন। কাকে বলে দিব? আমার একটু দেন একটা। এখন আমি আমার মেয়েকে দিচ্ছি, দেখুন। আমার মাথা আসছে। তো গরম গরম ভাতের সাথে এরকম পরিবেশন করবেন, খুবই সুস্বাদু লাগবে খেতে। তো আজকের মতো বিদায় জানিয়ে আপনাদের সাথে এই ব্লগটি এখানেই শেষ করলাম। তো গাইস, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন।